সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার এই ভিডিওতে। চট্টগ্রাম থেকে কলকাতার শালিমার রেল স্টেশন পর্যন্ত আমাদের যাত্রার অভিজ্ঞতা, পুরো যাত্রার সময় কতক্ষণ লাগতে পারে, খরচ কত হতে পারে, কোথায় বিরতি নিতে হয়, সব কিছু বিস্তারিত শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। চট্টগ্রাম এক্সপ্রেস কাউন্টার থেকে আমরা গ্রিন লাইন স্লিপার বাসে যাত্রা শুরু করি বিকাল 5:30টায়। চট্টগ্রাম থেকে বেনাপোলের ভাড়া নেবে প্রতিজন 2500 টাকা করে। চট্টগ্রাম থেকে প্রায় 2 ঘন্টা সময় অতিক্রম করে আমরা কুমিল্লা এসে পৌঁছলাম। এখানে 20 মিনিটের একটি বিরতি থাকবে, যেখানে আপনারা রাত্রে খাবার সেরে নিতে পারেন। বিশ্রাম করতে করতে আমরা চলে আসলাম ভোর 6টায় যশোর বেনাপোল স্থলবন্দর। এখানে গ্রিন লাইন কাউন্টারে প্রয়োজনীয় কাজ শেষ করে কিছুটা বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে। সকাল 8টা থেকে 9টার মধ্যে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে আমরা কলকাতায় প্রবেশ করি। এ সময় চাইলে ভারতীয় রুপি ও মোবাইল সিম পরিবর্তন করা যায়। এরপর পরিবহনের পালা। লোকাল ট্যাক্সি বা গাড়ি রিজার্ভ না করে আমরা ওবার ব্যবহার করছি, যা অনেক বেশি সুবিধাজনক। যদি আপনারা কার রিজার্ভ করতে চান, সেক্ষেত্রে 2400 থেকে 2500 টাকা নেবে এবং সময় লাগতে পারে প্রায় 2 ঘন্টা। চারিদিকে কলকাতার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম অবশেষে শালিমার রেল স্টেশন। আগামী পর্বে জানাবো শালিমার রেল স্টেশন থেকে চেন্নাই অ্যাপোলো হাসপাতাল পর্যন্ত ভ্রমণের অভিজ্ঞতা।